স্বামী হত্যাকারী স্ত্রী যাবজ্জীবন কারাদণ্ড। ভালোবেসে মাম্পি বেগমের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন ফারমিন উদ্দিন লস্কর। তবে তাদের এই সম্পর্ক বেরং হতে বেশি দিন লাগেনি। সম্পর্কে উষ্ণতা কমে যাওয়ায় জের বিয়ের বছর দশেকের মাথায় একদিন রাতেই বিবাদ বাঁধে দুজনের মধ্যে। এতেই মাম্পির হাতে খুন হয়ে যান ফারমিন। স্বামী ফারমিনকে হত্যার দায়ে কাছাড়ের দায়রা জজ বিপ্রজিৎ রায়ের আদালতে বৃহস্পতিবার বছর 29-এর মাম্পিকে যাবজ্জীবন কারাবাসের সাজা শুনিয়েছে। ফারমিনদের পরিবার মূলত হাইলাকান্দি জেলার লালা রাজ্যেশ্বরপুর 7ম খণ্ডের বাসিন্দা। তবে বিয়ের কিছুদিন পর থেকেই শিলচরে এসে তিনি মেহেরপুর কাবিউড়া এলাকায় এক ভাড়া বাড়িতে বসবাস করেন। পত্নী মাম্পিকে নিয়ে ভাড়া বাড়িতে থেকে অটো চালিয়ে জীবন নির্বাহ করতেন তিনি। 2023 সালে 21শে ফেব্রুয়ারি রাতে কাবিউড়ার ভাড়া বাড়িতেই ঘটে যায় খুনের ঘটনা। ততদিনে ফারমিন ও মাম্পির 2 পুত্র সন্তানের জন্ম হয়ে গেছে। ঘটনার সময় যাদের বয়স ছিল 7 ও 6 আর ফারমিনের বয়স ছিল 30। ঘটনার রাতেই 9:30 নাগাদ ফারমিন ও মাম্পির মধ্যে কোনো কারণে বিবাদ বাঁধে। এতেই মাম্পির ঘরে থাকা একটি কাপড় কাটার কাঁচি দিয়ে স্বামী ফারমিনের গলায় কোপ বসিয়ে দেন। কাঁচির কোপে ফারমিন রক্তাক্ত হয়ে লুটিয়ে পড়েন মেঝেই। ফারমিনের এক ভাই বাবুল হোসেন লস্কর এবং রাবিউড়ার ওই বাড়ির ভাড়া থাকতেন। চিৎকার চেঁচামেচি শুনে তারা বেরিয়ে আসেন, অন্যদেরকেও ডেকে আনেন। সবাই মিলে দরজা খুলে দেখেন ভিতরে রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে ফারমিন। এরপরই আদালতে বিচার প্রক্রিয়া শুরু হয়। ধরে নিয়ে যাওয়া হয় তাকে। এজাহারের ভিত্তিতে মামলা নথিভুক্ত করে তদন্ত প্রক্রিয়ার পর পুলিশ আদালতে পেশ করে চার্জশিট। এরপরই আদালতে শুরু হয় বিচার প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার আদালত রায় ঘোষণা করে। এতেই ভারতীয় দণ্ডবিধির 302 ধারায় মাম্পি বেগমকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাবাসের সাজা শোনানো হয়েছে। সঙ্গে জরিমানা করা হয়েছে 10,000 টাকা। জরিমানা অনাদায়ে তাকে ভোগ করতে হবে আরও 3 মাসের কারাদণ্ড।